এহেন পরিস্থিতিতে জাতিকে সঠিক পথে দিশাদানের উদ্দেশ্যে আহত পত্রকার এ উলামা মাশায়েখ সমাবেশে আমার মতো নবীন নালাকে দুটি কথা বলার সুযোগ দেয় জমিয়তে উলামা ইসলামকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও নিজেকে এত বড় গুরুত্বপূর্ণ সমাবেশে কথা বলার যোগ্য মনে করি না, তবু জমিয়তের আমন্ত্রণকে মূল্যায়ন করার উদ্দেশ্যেই আমি আমার মনের কিছু অভিব্যক্তি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাই আমার কোনো কথা অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্যিক অথবা আপনাদের সামনের খেলাফ বিবেচিত হলে অদম্যে অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। জাতির সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান পরিস্থিতিতে জাতি কত বড় সংকটময় ও বৃদ্ধির পথ অতিক্রম করছে আমার ধারণা মতে এর উদাহরণ হচ্ছে একটি বিষাক্ত সাপের গলায় মুষ্টিবদ্ধ করে ধরে ফেলার মতো। এখন এটাকে সম্পূর্ণরূপে কাবু না করে ছেড়ে দিলে তার বিষাক্ত সুবল খেয়ে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এহেন ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাতির বৃহত্তম পক্ষ ছাড়া আমার দৃষ্টিতে আর কোন বিকল্প পথ নেই। তাই আর এ ঐক্যটি হতে হবে দুটি মহান লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। তন্মধ্যে একটি হল দেশ রক্ষার ঐক্য এবং আরেকটি হল ঈমান রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা নিতে হবে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকলিত ঐতিহাসিক মদিনা সনদ থেকে, যেখানে একই দেশের সমস্ত বৈধ বাসিন্দাদের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিদেশি আগ্রাসী